আজকের রেসিপিতে আছে কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যাই হোক, এখন চলে আসি রান্নায়। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো মশলাটা মাখিয়ে সুন্দর করে মাছগুলোকে হালকা বাদামি করে করে ভেজে নেব। মাছের মধ্যে এই হলুদ, লবণ এবং মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখা যায়, তাহলে মাছের টেস্ট কিন্তু ভালো আসবে। যাই হোক, আমি তেল গরম করে এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। গরম তেলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাছ ভাজার সময় যদি যে কোনো কড়াইতে বা পাত্রে লেগে যায়, সে অবস্থায় প্রথমে পাত্রটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটুখানি লবণ তেলের ভিতরে ফেলে দিবেন মাছ দেওয়ার আগে, তাহলেই দেখবেন আপনার যে কোনো কড়াইতে মাছ আর লেগে যাবে না। আমি যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করব, কলাগুলো লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ফুটানো পানি থেকে তুলে নিয়েছি। আর এদিকেও আমার মাছ ভাজাগুলো সুন্দর করে হয়ে গিয়েছে। মাছটা তুলে রেখে দিব এক সাইডে। মাছ আমার খুবই প্রিয়। মাছ ভাজা বা রান্না যেভাবেই হোক না কেন, মাছ আমার কাছে খুবই ভালো লাগে। আজকে তো রান্না করব, তাই হালকা বাদামি করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে রেখে এখন যে মাছ ভাজার তেল, সেটাতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন মাছটা রান্নায় বসিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে এই পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে এখানে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা একসাথে ছিল, এখান থেকে প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে কাঁচা গন্ধ আসলে যে কোনো তরকারি খেতে আর ভালো লাগে না, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যে কোনো মাছ মাংস দেওয়ার আগে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। কারণ হলো, মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো আসবে। মশলা কষানো হয়ে গেলে আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে সাথে সাথে উল্টে পাল্টে দিব। কারণ হলো, মাছটা নরম হয়ে গেলে আর উল্টানো যাবে না, মাছ ভেঙে যেতে পারে। তাই সাথে সাথেই উল্টে পাল্টে দিয়েছি। এখন সিদ্ধ করা সেই কলাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন অল্প 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই রান্না কমপ্লিট হবে। কারণ হলো, এখানে আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। একেবারে বেশিও থাকবে না ঝোল, আবার একেবারে শুকনো শুকনো হয়ে যাবে না। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আস্ত কিছু কাঁচামরিচ ছেড়ে দিয়েছি আর কিছু ধনেপাতা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এখন প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর 2 মিনিটের মতো রান্না করে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আর লাস্টে টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিলে এই কলার তরকারিটা, মাছের তরকারিটা খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন, একদমই ঝোল টেনে গিয়েছে। এখন আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখন আমি টালা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি।